হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। তুমি কি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো? তবে আজকের ক্লাসটা কিন্তু তোমার জন্য। তো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলটিতে পাবে। তোমরা যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। তো চলো শুরু করব আজকের এই ক্লাসটি। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, আজকে সোসিওলজি 4th সেমিস্টারের মেজর পেপার 6 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটা হচ্ছে সামাজিক গবেষণা বলতে কি বোঝো। তোমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যারা স্টুডেন্টরা রয়েছে, অনলাইনে যদি তোমরা আমাদের কাছে নোটস পত্র নিতে চাও, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু যদি তোমরা মেজর সহ সব নাও তাহলে 1199, যদি মেজর ছাড়া বাকি সব নাও তাহলে সেক্ষেত্রে 699, এবং যারা পাস কোর্স বা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু 699 রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তো চলো জেনে নেওয়া যাক সামাজিক গবেষণা বা সোশ্যাল রিসার্চ আমরা কাকে বলি। সাপোজ মনে করো আমি বইয়ের প্রসঙ্গে যাচ্ছি না, আমি জানবো আজকের ক্লাসটাতে সামাজিক গবেষণা কি। ঠিক আছে, 3 ইডিয়টস মুভিতে যেটা বলেছিল যে হোয়াট ইজ মেশিন, যে প্যান্টের চেন আপ ডাউন করে বলেছিল যে দিস ইজ মেশিন, যেটা কাজ আমাদের সহজ করে সেটাকে মেশিন বলে, কিন্তু টিচার তাকে তার জন্য বাইরে বের করে দিয়েছিল এবং পরক্ষণেই যখন সে আবার টিচারকে বলতে এসেছিল যে ব্যাগ নেওয়ার কথা, তখন কিন্তু সে ডিটেলসে বলে। অর্থাৎ তোমার কিন্তু এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা সময়ে কেমন ছিল, আজকে শিক্ষা ব্যবস্থা কেমন। একটা সময় শিক্ষকরা গাছের নিচে পড়াতো, গুরুকুল সিস্টেমে দেখা যেত বারান্দায় গাছের তলায় এভাবে পড়াতো এবং কোনো বোর্ড ছিল না, না হোয়াইট বোর্ড ছিল, না ব্ল্যাক বোর্ড ছিল, না কোনো রকম বোর্ড ছিল। তারা কিন্তু মুখের যে শিষ্টাচারযুক্ত ভাষা, সেই ভাষার মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াগুলোকে বোঝাতেন এবং ছাত্রছাত্রীরা গভীর আগ্রহ সহকারে কিন্তু সেগুলো শুনতেন এবং শুনে শুনে কিন্তু সেই পড়াগুলোকে তারা মনে রাখতে পারতেন। কিন্তু এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা যেন লাফিয়ে লাফিয়ে পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনের হাত ধরে আমরা যদি দেখি তাহলে বিবাহ ব্যবস্থা আগে কেমন ছিল, এখন কেমন, এই নিয়ে সোসাইটিতে রিসার্চ চলছে, দ্যাট ইজ কল্ড সামাজিক গবেষণা। আগে মানুষ খেত কি, এখন মানুষ খাচ্ছে কি, তাহলে এটা হচ্ছে সামাজিক গবেষণা। আগে মানুষ কি ধরনের পোশাক পরতো, এখন মানুষ কি ধরনের পোশাক পরছে, এটাকে বলছি আমরা সামাজিক গবেষণা। তাহলে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা নোটসের ভাষায় বা বইয়ের ভাষায়। কি বলছে দেখো, সামাজিক গবেষণার সংজ্ঞা যদি বলি, সামাজিক বিজ্ঞানের বা সমাজ বিজ্ঞানের তত্ত্ব বা গবেষণালব্ধ সিদ্ধান্ত, তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি, বাস্তব সমস্যা সমাধান, উন্নয়ন কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন ইত্যাদি কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমাদের জ্ঞান, আমাদের যা চিন্তাধারা, সেগুলো কিন্তু এখন বর্তমানে দিনের পর দিন কি হচ্ছে, বিভিন্ন তাত্ত্বিক ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। তো বলছে সামাজিক গবেষণা মূলত বৈজ্ঞানিক গবেষণার একটি সামাজিক সংস্করণ মাত্র। বলছে সামাজিক গবেষণা সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু তাদের মতামত প্রদান করেছেন বা করছেন। ঠিক আছে, ওকে। তো এবার কি বলছে যে মোট কথা সামাজিক গবেষণা হচ্ছে এমন একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে যুক্তিসঙ্গত ও সুশৃঙ্খলভাবে সমাজের নতুন ঘটনা আবিষ্কার এবং অতীত বিষয়ের সত্যতা নিরূপণ, পরীক্ষা করা ও তাদের পারস্পরিক সম্পর্ক আবিষ্কার, ব্যাখ্যা প্রদান করা, নূতন বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা, তত্ত্ব এবং পদ্ধতি উদ্ভাবন করা হয়, যার মাধ্যমে মানবিক ব্যবহারের মূল্যায়নও কিন্তু এর মাধ্যমেই সম্ভবপর হয়। এবার পরিশেষে আমরা একটা কথা বলতে পারি যে সমাজ জীবনের বিজ্ঞান হিসাবে সামাজিক বিজ্ঞানের আবির্ভাব হয়েছে। এই সামাজিক বিজ্ঞান এর লক্ষ্য সমাজের সকল ক্ষেত্রে কিন্তু কল্যাণের সার্বিক গ্রহণযোগ্যতা পৌঁছে দেওয়া। এই প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে সামাজিক গবেষণার মাধ্যমে। তাই সমাজের সামগ্রিক কল্যাণে কিন্তু সামাজিক গবেষণা পদ্ধতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে চলছে। তাহলে এখানে সামাজিক গবেষণা করতে গেলে হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং শেষ অবধি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এই সামাজিক গবেষণার প্রক্রিয়াটিতে। ক্লিয়ার? তো এই ছিল আজকে একটা ডেফিনেশন টাইপ কোয়েশ্চেন্স। তো তোমরা যারা
আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।